প্রতারণার শিকার ব্যাংক ম্যানেজার। জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ সামনে আসছে। আড়িয়াদহে ব্যাংক ম্যানেজারের সঙ্গে প্রতারণা, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ব্যাংক কর্তার। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ সামনে আসছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড, সেই 10 নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণ ঘোষাল রোড এলাকা, সেখানে কিন্তু এইভাবেই জমি বিক্রির নাম করে জমি মালিক ডালিয়া দাস, ব্যাংক ম্যানেজার যিনি রয়েছেন, তার সাথে কিন্তু এই লক্ষাধিক টাকার ওপরে কিন্তু প্রতারণা করেছেন হৃদয় চন্দ্র সিং। এবং এই বিষয়ে কিন্তু বারংবার যখন সে বুঝতে পারে যে এই জমিতে ডিসপুট রয়েছে, সে জমি কিনতে কিন্তু অস্বীকার করে, এবং তারপরে যখন সে বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে, তারপরে কিন্তু বিভিন্ন সময় সেই মহিলার কাছে টাকা চাইলেও সেই মহিলা যখন টাকা দেয়নি, তারপরে এই মহিলার নামে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে, এবং অভিযোগের ভিত্তিতে দক্ষিণেশ্বর থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত জমি মালিক যিনি রয়েছেন অভিযুক্ত ডালিয়া দাস, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। একদিকে আমরা দেখলাম প্রতারণার শিকার ব্যাংক ম্যানেজার, অন্যদিকে দেখাবো সরকারি জমি কিভাবে বিক্রি হয়ে গেল। লক্ষাধিক টাকায় জমির রেজিস্ট্রিও হয়েছে। সরকারি জমি বিক্রিতে প্রশ্নে বিএলআরও দফতর। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, সরকারি জমি তার রেজিস্ট্রি হয়, সেই জমি বিক্রি হয়ে যায়, কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। খুব স্বাভাবিক, বিএলআরও দফতর থেকেই কারসাজি হয়েছে কিনা সেই প্রশ্নটাই তো উঠছে। এটাই প্রশ্ন, যেখানে সরকারি জমিন এখনো কিন্তু সরকারি, যেখানে 1 নম্বর খতিয়ানে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই জায়গা রয়েছে। এগরা 2 নম্বর ব্লকের বাথড়ি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ বাড় এলাকায় প্রায় 1 একর 5 ডিসমিল মতন জায়গা, সেই জায়গা এখনো পশ্চিমবঙ্গ সরকারের খাতায় রয়েছে। কিন্তু সেই জায়গা যে মালিক যেখানে দাবি করছে বরিদ বরণ পাহাড়ি, তিনি যেটা দাবি করছে এটা ছিল রিটার্ন ল্যান্ড, অর্থাৎ তার পৈতৃক সম্পত্তি ভেস্ট হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু তিনি কিন্তু আইনিক মাপে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারপরে তিনি কিন্তু রিটার্ন পেয়েছেন, এমনটাই কিন্তু কোর্ট থেকে তার নির্ধারিত যে আদেশ দিয়েছেন, সেই ক্ষেত্রে সেই আদেশ অনুসারে সেই কিন্তু জমি বিক্রি করছে, এমনটাই কিন্তু দাবি করছে। তবে বেলার অফিসে যেখানে খতিয়ান নাম্বার 1 নম্বর খতিয়ান যে 493 দাগ রয়েছে, সেই 493 দাগ এখনো 1 নম্বর খতিয়ানে রয়েছে, এখনো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি। তবে এই জমির বিক্রির একেবারে সরকারি জমি বিক্রিতে প্রশ্নে বিএলআরও দফতর। কখনো গরম, কখনো ঠান্ডা, অর্থাৎ খামখেয়ালি আবহাওয়া। আর এই খামখেয়ালি আবহাওয়ায় আলুর ক্ষতি। রাতে ঠান্ডার সঙ্গে কুয়াশা, দিনে গরম, ছত্রাক লেগে শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা। তাই আলুর চাষে ক্ষতির সংখ্যায় সিঙ্গুরের কৃষকরা। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, কৃষকরা কি বলছেন? হ্যাঁ দেখো, এই হঠাৎ করে এই তোমার এই সময় তোমার খামখেয়ালি আবহাওয়া। একদিকে যেমন রাতের দিকে হালকা ঠান্ডা, তোমার কুয়াশা পড়ছে, কিন্তু বেলা বাড়লেই, সকাল থেকে বেলা বাড়লেই কিন্তু দুপুরে গরমে কিন্তু এই যে আলু চাষে কিন্তু ডাঁটা পচা রোগ একটা নতুন করে উপদ্রব দেখা দিয়েছে। বিঘের পর বিঘে কিন্তু বিভিন্ন জায়গা তোমার এলাকা, সিঙ্গুর ব্লকের বিভিন্ন তোমার এলাকা কিন্তু মাঠে তোমার এই ডাঁটা পচা রোগের কারণে কিন্তু আলুর ফলন অনেকটাই কমবে বলে কৃষকরা আতঙ্কিত রয়েছেন। আজই কিন্তু কৃষি দপ্তর থেকে ও হুগলি জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ ব্লক কর্মদক্ষ, তারা কিন্তু আজকে চাষিদের কাছে গিয়েছিলেন। তারা হ্যান্ডবিল দিয়েছেন যে চাষিদের যে আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু বাস্তবে কিন্তু চাষিরা বলছে উল্টো কথা, যে এই যে ডাঁটা পচার কারণে কিন্তু আলুর ফলন অনেকটাই কমবে। একদিকে আমরা দেখলাম সিঙ্গুর, সেখানে কি হচ্ছে না, আলুর ডাঁটা পচে যাচ্ছে, আলুর চাষে ক্ষতি। আর অন্যদিকে কালনা, সেখানে অতিরিক্ত ফলনে বিপাকে চাষিরা। কালনায় প্রায় 20% বেশি আলুর ফলন, বাড়তি ফলনে আলু সংরক্ষণে সমস্যা হচ্ছে, যার জেরে প্যাকেট প্রতি ন্যূনতম দামও মিলছে না, এমনটাই আশঙ্কা রয়েছে। প্রতিনিধি নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, কালনার চাষিরা কি বলছেন?
দেখো, বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বিস্তীর্ণ এলাকায় কানলার আলু চাষের নাম হয়ে আছে, কিন্তু এখানে আগের বছরের তুলনায় এবছরে ফলন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে তারা চাইছে যে এই মধ্যে সরকার যদি কোনো রকম ইন্টারফেয়ার না করে তাহলে তারা বিপদের মুখে পড়বে। কারণ ইতিমধ্যেই 600 টাকার ওপরে যদি তাদের আলু বাজার ওঠে তাহলে তাদের লাভ হবে, কিন্তু এখন এই মুহূর্তে চলছে তাদের 400 টাকা এবং তার থেকেও নামতে শুরু করেছে বাজার। এর ফলে তারা আশঙ্কায় রয়েছে যে মজুত করবে যেখানে সেখানে জায়গাও প্রচণ্ড পরিমাণে তাদের লাইন দিতে হবে এবং সংরক্ষণের যথেষ্ট জায়গা নেই। ফলে তাদের আশঙ্কা এবং তারা চেষ্টা করছে যে যদি কোনো রকমভাবে সরকার এর মধ্যে বিষয়টা দেখেন এবং আলু কেনেন তাহলে তাদের কিছুটা হলেও তাদের লস ক্ষতির পরিমাণ কমবে। একেবারেই। খানাকুলের রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামের মানুষের চিকিৎসার কথা ভেবে 2011 সালে তৈরি হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তৈরির পর পেরিয়েছে 14টা বছর, কিন্তু আজও চালু হয়নি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনডোর পরিষেবা। প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, কেন এমন বেহাল দশা, কেন শুরু হলো না ইনডোর পরিষেবা? দেখো, রামচন্দ্রপুর হলো খানাকুলের একেবারে প্রত্যন্ত এলাকা। এই এলাকা অত্যন্ত বন্যাপ্রবণ, ফলে সাধারণ মানুষ যেটা আশা করেছিলেন যে ইনডোর পরিষেবা চালু হলে তাদের রাত বিরেতে কোনো শারীরিক সমস্যা হলে তারা সহজেই চিকিৎসা পরিষেবা পাবেন, কিন্তু গত 14 বছর ধরে তা চালু হয়নি। তার কারণ হিসেবে স্বাস্থ্য আধিকারিকরা যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক না থাকাতেই এই স্বাস্থ্যকেন্দ্র চালু করা যাচ্ছে না। এলাকার যে খানাকুল 2 নম্বরের যে বিএমএইচ রয়েছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে স্বাস্থ্য ভবনে এর জন্য আবেদন তিনি জানিয়ে রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি। সেই কারণে এখনো এই স্বাস্থ্যকেন্দ্র চালু করা যাচ্ছে না। তবে সাধারণ মানুষের যেটা অভিযোগ চালু হবে সেদিকেই নজর রয়েছে। পুরুলিয়া শহর, শীতেও খাবার জলের সংকট, খাবার জল মিলছে না 4টি ওয়ার্ডে। ভূগর্ভস্থ পাইপলাইন বসাতে গিয়ে ত্রুটি, আর এর জেরেই জল সরবরাহ বন্ধ পুরুলিয়া পুরসভার 4টি ওয়ার্ডে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, 4টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রয়েছে, পুরুলিয়া পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? দেখো প্রিয়াঙ্কা, গত 5 দিন ধরে পুরুলিয়া পৌরসভার 6 নম্বর, 7 নম্বর, 23 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডে হাউস কানেকশনের জল দেওয়া একেবারেই বন্ধ রয়েছে। তার মূল কারণ হচ্ছে যে পুরুলিয়া পৌরসভার যে পাইপলাইন, মূল পাইপলাইন, সেখানেই যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছে এবং এই সমস্যা আরও কয়েকদিন লাগবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই ওয়ার্ডগুলোতে ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে, একবেলা জল দেওয়ার কথা ভাবা হচ্ছে। অন্যদিকে রাস্তার কলে যে জল দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়, ফলে স্বাভাবিকভাবেই যারা হাউস কানেকশনের উপর ভরসায় রয়েছে তাদের বিকল্প ব্যবস্থা নেই। এবং এই মুহূর্তে পুরুলিয়া ওয়ার্ড 4টি ওয়ার্ডে অবস্থা খুবই শোচনীয়। পৌরসভা দিনরাত কাজ করছে মাটির তলে, যে ভাইব্রেশনের কারণে যে পাইপলাইন এর সমস্যা তৈরি হয়েছে, দ্রুত তা বাইরে থেকে মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি আনা হয়েছে এবং কলকাতা থেকে বেশ কিছু যন্ত্রাংশ আনা হয়েছে। দিনরাত কাজ চলছে। আগামী শুক্রবারের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে কথা দিয়েছে পৌরসভা। তবে কথাই আছে নদী পাড়ে বাস, চিন্তা 12 মাস। ঠিক তেমনটাই চিন্তায় রয়েছেন আত্রেয় নদীর পাড়ে যারা থাকেন, কারণ গতকাল ভেঙে যায় বাঁধের সিঁড়ি। রাতে নতুন করে ভাঙে বাঁধের একাংশ, ভেঙেই চলেছে আত্রেয় নদীর বাঁধ। বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে অঘটন, বাঁধ বিপত্তিতে আতঙ্কে এলাকাবাসী। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে সেচ দফতর বা জেলা শাসক প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো আতঙ্কিত তো অবশ্যই ছিল, কারণ যে ঘটনা গত রাতে ঘটেছিল বালুরঘাট শহরে 13 নম্বর ওয়ার্ডের ডাকড়া এলাকায়, এই ড্যাম্পের যে বাঁধের যে অবস্থান হয়েছিল, যেখানে ড্যাম্পের যে গার্ডওয়াল তার নিচে একটা লিকেজ হয়, যেটা প্রাথমিকভাবে সেচ দপ্তর তরফ থেকে জানা যাচ্ছে যে লিকেজ হয়। সেই লিকেজ থেকে কিন্তু এই বিপত্তি ঘটে। সেখানে প্রায় 80 থেকে 90 মিটার বাঁধ কিন্তু ভেঙে চলে যায় আত্রাই বক্ষে। এই নিয়ে কিন্তু আতঙ্কিত ছিল জেলা প্রশাসনের তরফ থেকে, কিন্তু জেলা শাসক থেকে জেলা পুলিশ সুপার, সেচ দপ্তরের আধিকারিক, পৌরসভার চেয়ারম্যান সকলেই কিন্তু এলাকা দফায় দফায় পরিদর্শন করেছেন এবং গতকাল রাত থেকে তারা তৎপর রয়েছেন। আজ সকাল থেকে কিন্তু সেখানে সেচ দপ্তরের তরফ থেকে
বালির বস্তা দিয়ে সেই বাঁধ যাতে গার্ড করা যায় বেশ। সেই ব্যবস্থা কিন্তু শুরু করেছে। এখনো পর্যন্ত সেখানে বালির বস্তা দেওয়ার কাজ চলছে। জেলা শাসক যেটা জানিয়েছেন যে গতকাল রাজ্য সেচ দপ্তরের তরফ থেকে একটি প্রতিনিধি দল আসছে, সেই এলাকা পরিদর্শন বেশ, করবেন। এলাকা পরিদর্শন করতে আসছেন।